আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে হাবিব&Honey হ্যান্ডক্রাফটসের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে কী করে সহজে কুশি কাটা বেবি ফ্রক তৈরি করা যায় তা করে দেখাবো। এছাড়া আর অন্যান্য ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখানে সামারিয়ান সুতো নিয়ে নিয়েছি, আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি, চেন করে নেব 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে আমি 10টি চেন করে নিলাম। এভাবে আমি 65 চেন করে নিব। আমি 65 চেন করে নিয়েছি। আমি প্রথম তিনটি চেনকে ডাবল ক্রোশেট কাউন্ট করে স্কিপ করে নিয়ে 4 নাম্বার চেনে এসে ডাবল ক্রোশেট করব। পরের প্রত্যেকটি চেনের উপরে একটি করে ডাবল ক্রোশেট করব। প্রথম রাউন্ডে আমরা প্রত্যেকটি চেনে ডাবল ক্রোশেট করে নেব। আমার ডাবল ক্রোশেট করে নেওয়া হয়েছে। দ্বিতীয় রাউন্ডে আমি চেন করে ঘুরিয়ে নেব। একটি চেন করে নিয়েছি, ঘুরিয়ে নেব। নিয়ে প্রথম দুটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করব। 1 2 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে দুটি ডাবল ক্রোশেট করব। 1 2। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার করে দেখাচ্ছি। প্রথম দুটি ডাবল ক্রোশেটের উপরে আমি দুটি ডাবল ক্রোশেট করব এবং 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে দুটি ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডের কাজই হচ্ছে এটাই, দুটি ডাবল ক্রোশেটের উপরে দুটি ডাবল ক্রোশেট, 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে দুটি ডাবল ক্রোশেট। আমি আবার দেখাচ্ছি। 1 2 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে দুটি ডাবল ক্রোশেট। 1 2। এভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিব। 3 নাম্বার রাউন্ডে একটি চেন করব, করে ঘুরিয়ে নিব। প্রথম 3টি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করব এবং 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে দুটি ডাবল ক্রোশেট করব। দুই, 3, 3টি ডাবল ক্রোশেট করেছি। 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে দুটি ডাবল ক্রোশেট করব। 1 2। আবারও দেখাচ্ছি। প্রথম 3টি ডাবল ক্রোশেটের উপরে 3টি ডাবল ক্রোশেট, 4 নাম্বারটির উপরে একটি ডাবল ক্রোশেট। তিনটি হয়েছে। চতুর্থটির উপরে দুটি ডাবল ক্রোশেট। 1 2। এভাবে আমি 3 নাম্বার রাউন্ড পুরোটি কমপ্লিট করে নিব। দেখুন 2 নাম্বার রাউন্ডে দুটির পরে 3 নাম্বার ঘরে দুটি ডাবল ক্রোশেট, 3 নাম্বার ঘরে 3টির পরে 4 নাম্বার ঘরে দুটি, পর 4 নাম্বার ঘরে
4টির পরে 2টি, 5 নম্বর ঘরে 5টির পরে 2টি, এভাবে কমপ্লিট করতে হবে। কারণ বড়দের জন্য বড় করতে হলে তখন আরও বেশি করে নিতে হয়। এভাবে পুরোটি কমপ্লিট করব। আমার 3 নম্বর রাউন্ড কমপ্লিট হয়েছে। 4th নম্বর রাউন্ডে এসে এটি চেন করে ঘুরিয়ে নেব। আমি প্রথমে 4টি ডাবল ক্রোশেট করে নেব। 4টি ডাবল ক্রোশেটের উপরে 1 2 3 4, আমি 4টি ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 5 নম্বর ডাবল ক্রোশেটের উপরে 2টি ডাবল ক্রোশেট করব। 1 2, আপনাদের সুবিধার্থে আর একবার করে দেখাচ্ছি। 4টির উপরে 4টি, 1 2 3 4 4টির উপরে 4টি হয়েছে। এবার 5 নাম্বারটির উপরে 2টি, 1 2, একই প্রসেসে 4 নাম্বার রাউন্ডটি পুরোটি কমপ্লিট করতে হবে। দেখুন 5টির পরে 4টির পরে 5 নম্বর করে 2টি ডাবল ক্রোশেট করেছি। এভাবে পুরো রাউন্ড কিন্তু কমপ্লিট করতে হবে। রাউন্ডটি আমি কমপ্লিট করেছি। 5 নম্বর রাউন্ডে এসে আমি একটু চেন করে ঘুরিয়ে নিব। আমি আগেই বলেছি রাউন্ড অনুযায়ী আমাদের প্রথমে ডাবল ক্রোশেট করে নিতে হবে। যেহেতু আমি 5 নম্বর রাউন্ড এসেছি, সেহেতু 5 নম্বর রাউন্ড অনুযায়ী 5টি ডাবল ক্রোশেট করতে হবে। 5টির উপরে 2 3 4 5 এবং 6 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে 2টি ডাবল ক্রোশেট করব। 1 2, অবশ্যই আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ এটা আমাকে নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবে। তাই অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। দেখুন আমি 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। 6 নাম্বার ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করছি। 1 2, এই রাউন্ডে আমি হাতার যে বেস রয়েছে তা পরব, যার কারণে আমি 2টি চেন নিয়ে ঘুরিয়ে নিলাম। এরপর 21 ডাবল ক্রোশেটের উপরে 21 ডাবল ক্রোশেট করে নেব। 31 ডাবল ক্রোশেট স্কিপ করব। তারপর স্কিপের জায়গায় আমি 5টি ডাবল ক্রোশেট করে নেব এবং মাঝে গিয়ে আমি 42 ডাবল ক্রোশেট করব। 5টি চেন করে 31 ডাবল ক্রোশেট স্কিপ করে 21 ডাবল ক্রোশেট করব। এভাবে আমি 21 ডাবল ক্রোশেট করে নিচ্ছি, নিয়ে আমি 5টি চেন করে নিচ্ছি। 1 2 3 4 5, আমি 5টি চেন করে নিলাম এবং 32 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। এভাবে আমি 42 ডাবল ক্রোশেট করে নেব।
অর্থাৎ 42টি ডাবল ক্রোশেট করব 42টি ডাবল ক্রোশেটের উপরে। আমি পুরো 42টি ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি 5টি চেন করে নিব। 1 2 3 4 5 আমি 5টি চেন করে নিলাম এবং 32 আমি আগে বলেছি 31 ডাবল ক্রোশেট স্কিপ করব 5টি চেনের। এখানে আমি 32 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব। এখান থেকে নিয়ে আমি 21 ডাবল ক্রোশেট কমপ্লিট করব। এটা আমাদের হাতের যে বেস রয়েছে নেকের সেটি হবে। এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এই রাউন্ডে প্রথমে আমি দুটি চেন করে নেব, দুটি চেন করে ঘুরে নেব। প্রথম চেন বাদ দিয়ে দ্বিতীয় চেন থেকে আমি ডাবল ক্রোশেট করা শুরু করব। 1 2 এভাবে আমি চেন অবধি চলে আসবো। চেনে এসে প্রত্যেকটি চেনে আমি ডাবল ক্রোশেট করব। আমি 5টি চেন করেছিলাম, 5টা চেনের প্রত্যেকটি চেনে ডাবল ক্রোশেট করব এবং 22টি যে চেন নিয়েছিলাম ডাবল ক্রোশেট নিয়েছিলাম তার উপরে আমি 22টি ডাবল ক্রোশেট করেছি। এভাবে পুরোটাই করব। এই রাউন্ডে আমি চেন করে নেব, দুটি নিয়ে ঘুরিয়ে নেব। প্রথম ডাবল ক্রোশেট ছেড়ে দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপর থেকে আমি ডাবল ক্রোশেট প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর করব এই রাউন্ড এবং পরবর্তী রাউন্ড, অর্থাৎ এই রাউন্ড সহ 2 রাউন্ড আমি প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডে যেহেতু আমি জয়েন্ট দেব সেহেতু আমি করে দেখাচ্ছি। আমি যে দুটি চেন নিয়েছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে নিলাম। আমি অন্য একটি সুতা যেহেতু জয়েন করতেছি সেটাও নিয়ে নিচ্ছি। আমি কাটবো না, আপনারা যাদের অসুবিধা হয় তারা কেটে নিতে পারেন, যে যার মতো করে কাজ করতে পারে। আমি অন্য কালারের সুতা ইউজ করব, সেই কারণে অন্য একটি সুতাও নিয়ে নিচ্ছি। দিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডে জয়েন করব। অর্থাৎ আমাদের নেকের কাজ শেষ, এখন আমরা বডি কাজ করব। এখানে স্লিপ স্টিচ দিয়ে নিব, নিয়ে চেন করব 3টি। ওই একই স্টিচে আমি একটা ডাবল ক্রোশেট করব, একটা চেন করব। আবার ওই একই স্টিচে আমি দুটি ডাবল ক্রোশেট করব। 1 2 এরপরে আমরা দুটি ডাবল ক্রোশেট স্কিপ করব, করে নেক্সট 3 নাম্বার যে ডাবল ক্রোশেট রয়েছে তাতেও আমরা দুটি ডাবল ক্রোশেটের পরে একটি চেন, আবার দুটি ডাবল ক্রোশেট একই স্টিচে করব।
দুটি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার ওই একই স্টিচে দুটি ডাবল ক্রোশেট। একইভাবে আমি পুরো রাউন্ডটি করে নিব। দুটি ডাবল ক্রোশেট স্কিপ করব, পরের ঘরে গিয়ে আমরা দুটি ডাবল ক্রোশেট, একটি চেন, আবার দুটি ডাবল ক্রোশেট, এভাবে আমরা পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার দেখে দিচ্ছি। দুটি ডাবল ক্রোশেট স্কিপ করে পরের ডাবল ক্রোশেটে এসে দুটি চেন নিয়ে একটি ডাবল ক্রোশেট নিয়ে একটি চেন, আবার দুটি ডাবল ক্রোশেট, এভাবে আমি পুরোটি কমপ্লিট করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো লং করে নিতে পারেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। যদি কোনো সমস্যা হয় কমেন্টে আপনারা বলতে পারেন। আর নতুন নতুন সব ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ।